শিউলি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ঝাজাঙ্গি এলাকায়। জানা গিয়েছে মৃত কিশোরের নাম ওম সরকার, বয়স 10 বছর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার ওই কিশোর স্কুল থেকে বাড়ি ফিরে বেশ কিছু বন্ধুদের সাথে নদীতে স্নান করতে চলে যায়। সেখানেই খেলছিল তারা। হঠাৎ করেই বাকি বন্ধুরা দেখতে পায় ওম নেই। এরপর তারা এলাকার লোকজনেদের খবর দেয়। এলাকার লোকজন খোঁজ করতে শুরু করে নদীতে। সেই সময় একজনের পায়ে নদীতে কিছু একটা বাঁধে। হাত দিয়ে দেখে একটি কিশোরের দেহ। নদী থেকে দেহ তোলার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। তারা দেখতে পায় ওই দেহ ওমের। এলাকার বাসিন্দারা ও ওমের মা দেহ নিয়ে চলে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত কিশোরের মা বলেন, মাঝে মধ্যে নদীতে যায় ছেলে। দুদিন মারধর করে নিয়ে এসেছি। এদিনও স্কুল থেকে এসেই নদীতে চলে যায়। পরে আমরা শুনতে পাই সে নদীতে তলিয়ে গিয়েছে। হাসপাতালে এসে জানতে পারলাম ছেলে আর নেই। আমার নাম মৌমিনী সরকার। যে মারা গেছে কে হয়? ছেলে ছেলে কি নাম? অঙ্কুর সরকার। বয়স কত? অঙ্কুর বলো, ওম সরকার। বয়স কত? 10 বছর। তো কোথায় বাড়ি আপনাদের? ঝাজাঙ্গি। ঝাজাঙ্গি। তো কিভাবে কি ঘটনাটা হলো? ঘটনাটা যে স্কুল থেকে আসলো, তো স্কুল থেকে আসার পরেই আমি ঘরে বসে আছি। কয় কি আমি এখনই আসতে করে বাস নদীতে চলে গেছে। আর সাথেই আসলো আমার ভাসুরের ছেলে ছিল একটা, আর পাড়াপতি ছেলের একটা ছিল। আচ্ছা। ওই 2-3 জনে মিলে গেছি। আর আমার ভাসুরের ছেলেই উঠাইছে, ভাসুরেরই উঠাইছে। তো ওটা কোন নদী? এটা শিউলি নদী। শেলি নদী। হ্যাঁ। তো ওর বাবার নাম কি? সুমির সরকার। কোথায় থাকে বাবা? ওই শিলিগুড়ি থাকে। তো ও ঘটনাস্থলেই মারা গেছে? হুম। আপনার কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে। এটা কত নম্বর? এটা 3 নাম্বার। 3 নম্বর। স্কুলে পড়তো? হ্যাঁ, 10 বছর স্কুল। কোন স্কুলে? ঝাজাঙ্গি স্কুল কোন ক্লাসে পড়তো? পড়ি। তো আপনি তো মা, তো আপনার কি মনে হচ্ছে বাচ্চাটা জলে পড়ে কি মারা গেছে, না অন্য কোনো কারণ থাকতে পারে? অন্য কোনো কারণ নেই। আমার ছেলে, আমি ঘুরে বেড়াই, তো আমি জানি ওসব। আমি ওকে মনে করুন যে কালকে ওকে পিঠে নিয়ে আসছি, পরশুও পিঠে নিয়ে আসছি। আজকে যাই না, স্কুল থেকে কেবলই আসলো, যাই নেই। তারপর কিছুক্ষণ পরই খবর আসলো আমার ছেলে জলে পড়ছে। তো পোস্টমর্টম করতে চাচ্ছেন না কেন? এখন পোস্টমর্টম আমি খবর করবো? আমার তো মনে করেন যে আমার তো অর্থ নাই, আমার মতন গরিব কেউ নাই। আমার পোস্টমর্টম করতে গেলে আমার ওখানে কিছু দিতে লাগবে। আমি হাত মজুরি করে খাই, আমার কেউ নাই। আমার স্বামীও মনে করে আমার 10 টাকা দেয় না। আপনার স্বামী আপনার বাড়িতে থাকে না? না, ও শিলিগুড়ি থাকে। আপনার সঙ্গে থাকে না? না, আসে 2 মাস থাকে, 2 দিন থাকে, ও চলে যায়। এখন কেন টাকা পয়সা দেয় না কেন? টাকা পয়সা মনে করে যে 3 মাস ধরে কাজ করতেছে, 5,000 টাকা দিচ্ছে। 5,000 টাকা মনে করে 3 মাস চলতে পারবে নাকি? আর এই মানুষটা কীভাবে কাজ করতেছে? 2-3টা বাচ্চা নিয়ে কাজ করে খাইতেছি আমি। আপনি কি করেন? আমি স্কুলে কাজ করি, হাজিরা মজুরি। কোন স্কুলে? আমাদের এখানে একটা স্কুল আছে, নার্সারি, ওই স্কুলে কাজ করি। এদিকে হাজিরা মজুরি কাজ করি। অশোক মণ্ডল। আপনি প্রতিবেশী? কি হয়েছে ঘটনাটা বলেন তো। ঘটনাটা মেনলি কি, আমি বাড়িতে ছিলাম না, যদিও কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, শুনলাম যে আমাদের এই পাশে বাড়ির ছেলেটা জলে পড়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম যেখানে নদীতে জলে পড়ে গেছে। গিয়ে দেখি তখন খুঁজতেছে ওকে। আধা ঘন্টা আগে প্রায় ও জলে পড়ে গেছে। জলে পড়ে যাওয়ার পরে এবার সবাই মিলে খোঁজাখুঁজি করতেছে। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই ওকে জলের নিচে পায়ে লাগছে একজনে। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ও নদীর ওপারে ছিল, তো ওখানে যে চাপ দিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে। তো ওখান থেকেই বলতেছে, দূরের থেকেই বলতেছে যে মারা গেছে নাই। তো এবার আমাদের বিশ্বাস হলো না, আমরা বললাম যে নিয়ে আসো ওকে, তুলে নিয়ে আসো এই পাশে। তো এই পাশে আনার পরে তো তুলে করে নিয়ে আসা হলো। তো বিশ্বাস হচ্ছে না, আমরা বললাম তাহলে হসপিটালে নিয়ে যাই সঙ্গে সঙ্গে। তো এইটুকু সময়ের মধ্যে যে হসপিটাল নিয়ে আসলাম, ম্যাডাম দেখলো, ম্যাডাম দেখে বলতেছে যে নাই ও আর। কোন নদী সেটা? এটা ঝাজাঙ্গি। আমাদের ওই নদীটা সেরকম কোনো নাম নেই, ওটা আমাদের বাড়ির পিছনে। নাম তো অবশ্যই শেলি নদী। শিউলি নদী বলে না? আচ্ছা যাক, ওটা শিউলি নদী হবে হয়তো। শেলি নদী। বললাম যে এই বাচ্চাটা কতজন বাচ্চা গেছিল ওর সঙ্গে ওখানে খেলতে? 3 জন ছিল, 3টা বাচ্চা মিলে স্নান করতেছিল। স্নান করার সময় 3টা বাচ্চাই জলে খেলতেছিল। হয়তো কোনো কারণে একে দেখেনি হয়তো, মানে বিশেষ ব্যাপারটা ডিটেলস আমি যদিও জানি না। মানে হয়তো 3 জনে খেলতে খেলতে ও কোনো কারণে মিসিং হয়ে গেছে, ওরা খেয়ালই করেনি। অনেকক্ষণ পরে দেখছে যে ও নাই আর সেখানে। হ্যাঁ, তারপরে একে ওকে বলার পরেই আমরা মানে আশেপাশের ছেলেগুলো ছুটে যায়, সবাই গিয়ে খোঁজাখুঁজি করে।
খোঁজাখুঁজি করার পরে তারপরে এই তো যে পাওয়া যায় প্রায় ঘন্টাখানি মনে পরে পাওয়া গেছে। মানে বাচ্চাগুলো ঠিক বলতেও পারতেছে না যে কখন স্নান করতে গেছে ওরা, সঠিকভাবে ওরা বলতে কটার পারছে না। সময় ঘটনাটা ঘটে? এই তো মানে আমরা তো প্রায় এতক্ষণ থেকে 1 ঘন্টা থেকে তো দৌড়াদৌড়ি করছে, এই 1 ঘন্টার আগেই ঘটনাটা।